হাই এভরিওয়ান, আজকে আমি মটরশুঁটি কচুরি বানিয়েছি। আমি ফ্রেশোর থেকে 1 কেজির প্যাকেট আনিয়ে নিয়েছি। তারপরে মটরশুঁটিটা আমি দিয়ে দিয়েছি হচ্ছে মিক্সিতে। তারপরে আমি নিয়ে নিয়েছি কিছুটা 4টে কাঁচা লঙ্কা আর অল্প আদা। তারপরে আমি এটার ভালো একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সামান্য জল দিয়ে পেস্টটা করবেন। তারপরে আমি কড়াইতে তেল আর কালো জিরে ফোড়নটা দিয়ে দিয়েছি। কালো জিরেটা যখন ভালো গন্ধ বেরিয়ে আসবে তার মধ্যে আপনি দিয়ে দেবেন হচ্ছে এই পেস্টটা একটু সাবধানে দূরে থাকবেন, কেন কি নয়তো একটু জল ছেটে। ভালো করে কড়াতে এটাকে নাড়াবেন যতক্ষণ না অবধি এই মটরশুঁটি কচুরির থেকে জলটা বেরিয়ে যায়। দেখুন আমি খুব ভালো করে বারে বারে খুন্তি দিয়ে নাড়াচ্ছি, কেন কি আপনি যদি মাইন্ডটা একটু শিফট হয়ে যায় তাহলে দেখবেন এটা কড়াইতে লেগে যাবে। তো কড়াইতে না লাগার জন্য বারে বারে নাড়াবেন। তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে একটু নুনটা দিয়ে ভালো করে নাড়াতে হবে যেন ইভেনলি নুনটা স্প্রেড হয়ে যায় পেস্টটাতে। আর পারলে আর যদি আপনাদের চাই একটু সামান্য চিনিও দিতে পারেন, আমার মা দিত। আমি একটা হেলথ টুইস্টের জন্য এখানটায় আমি দিয়ে দিলাম হচ্ছে একটু রাগি ফ্লাওয়ার, আপনারা ছাতু দিতে পারেন। আর ফাইনালি আমার মায়ের স্পাইস ব্লেন্ডটা, যেটা হচ্ছে ভাজা গরম মশলা দেওয়ার পরে দেখুন এটা শুকিয়ে গেছে। এখন আমি ডোটা বানাচ্ছি। ডোটার মধ্যে আমি সাধারণ জাস্ট নুন দিয়েছি, আমি আর অন্য কিচ্ছু দিইনি। আর ভালো করে জল দিয়ে মেখে নিয়েছি। এখন এটা লেচি কেটে কেটে এই পুরটা আমি ভালো করে পুরে এটার একটা লেচি বানিয়ে নিচ্ছি। লেচিটা বানিয়ে নেওয়ার পরে আপনারা এটাকে ভালো করে গোল করবেন, তাহলে যেন পুরিটা সুন্দর বেশ দেখতে হয়। দেখুন আমি গোল করেছি। তারপর আটার মধ্যে একটু ডাস্ট করে এটার একটা ভালো করে গোল আকার লুচির মতন শেপে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গরম তেলের সাথেও এটাকে ভালো করে বেলতে পারবেন। ঠিক আছে, তারপরে আমি কড়াইতে ভালো করে একটু তেল দিয়ে দিয়েছি। তারপরে এটা দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো লুচি হচ্ছে। তেলটা যেন গরম হয়, নালে কিন্তু এটা হবে না। আর আরেকটা স্মল টিপস দিচ্ছি, যখন ভাজবেন তখন টিস্যু পেপারের মধ্যে আপনারা এই লুচিগুলো রাখবেন, তাহলে এক্সট্রা যা অয়েল থাকে সেটা এটা অ্যাবজর্ব করে নেবেন। আমার বাড়িতে গেস্ট এসেছিলো, আমি তাকে আলুর দমের সাথে সার্ভ